গুড মর্নিং গাইস। আজকে আমরা এখানকার ওই হোটেল ছেড়ে দিচ্ছি আর তারপর এখান থেকে চলে যাবো আমরা গ্যাংটকের দিকে রওনা দেবো। খুব এনজয় হচ্ছে, একেবারে স্নান করে তৈরি হয়ে তারপর চলে এলাম ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। আলুর দম গরম আর পুরি আসছে আর পোহা আছে রান্না। সোবলান্ডা নেবে তো তুমি? তো আমরা পেলিং থেকে গ্যাংটক চলে যাব। আর এই পেলিংয়ের হোটেলটা ছাড়তে না আমাদের ভীষণ মন খারাপ লাগছে, কারণ হোটেলটা যেরকম সুন্দর ছিল, তারপর বাকিদের ব্যবহার সেরকম ছিল, আর এই ভিউটা দারুণ ছিল। তো এরপর আমরা গ্যাংটক চলে যাব। আর এই গ্যাংটক যাওয়ার পথে কিছু সাইট সিন আছে, যেমন বাংলা, বুদ্ধা পার্ক, তারপর টিমিটি গার্ডেন, এগুলো দেখে তারপর আমরা গ্যাংটক যাব। এখানে খুব ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখানে না? ভালো ঠান্ডা, আমি সিমরনকে বললাম যে আমি ফুল সোয়েটারটা পরি, জ্যাকেটটা, বলছে না মা ঠান্ডা লাগছে। কালকে পরবে। ওই সিকিম ওখানে এতটা ঠান্ডা ছিল না, পেলিং ওখানে এটা হচ্ছে রা বাংলা, এখানে প্রচুর ঠান্ডা। রা বাংলায় দেখি, তারপর টিমিটি যাব, তারপর তো গ্যাংটকে পৌঁছে যাব। তো এখানে মেন অ্যাট্রাকশন ছিল সবাই জাপানিজ ড্রেস পরে এখানে শ্যুট করছে, রিল করছে, ভিডিও করছে। তো এখানে খুব সুন্দর জাপানিজ ড্রেসগুলো রেন্টে দিচ্ছে ওরা। ওটা 15 মিনিট টাইম দেয়, তার মধ্যে তোমাকে ওই রিল ফটো সব কিছু করে নিতে হবে। তো এখানে দেখো মাকে পরাচ্ছে, মার আমি একই ড্রেস পরবো, আর ভীষণ সুন্দর লাগছে ড্রেসগুলো দেখতে। তো এখানে সবাই দেখছিল যখন আমাদেরকে রেডি করাচ্ছিল। ও মাকে দারুণ লাগছে দেখতে। গিরা কে मैं हूँ आई। यार देखो हेयर स्टाइलটা করে দিয়েছে কি সুন্দর ওদের মতো। হাওয়া হাওয়াই।
আমাদের হয়ে গেছে ভিডিও করা সবকিছু। হাওয়াই হয়ে ওটা গেছে। তোমরা রিলে দেখতে পাবে। রিলে দেখতে পাবে, খুব আমাদের সুন্দর ইনস্টাগ্রাম ডান্স। আইডি হচ্ছে ব্লগার বন্দনা সিমরন। তোমরা রিলে গিয়ে আমরা যে রিলটা বানিয়েছি, দারুণ বানিয়েছি, দেখতে পাবে। প্রথমে ঢুকতে এখানে প্রচন্ড ঠান্ডা লাগছিল, আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। তো আমরা চলে এলাম টিমিটি গার্ডেন। আর যখন রাস্তায় আসছিলাম এত সুন্দর কুয়াশায় পুরো ঢাকা ছিল, মেঘগুলো যেন মনে হচ্ছে পুরো ওপরে ভাসছিল, আর একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো ভীষণ সুন্দর লাগছিল ওয়েদারটা। আর এখানে কিন্তু ওদের ট্রেডিশনাল ড্রেস এখানেও রেন্টে দিচ্ছে, এখানেও ফটো ভিডিও রিল তোমরা টি গার্ডেনের ভেতরে করতে পারো, আমরাও করেছি। আর যদি ওই রিলগুলো দেখতে চাও তাহলে ব্লগার বন্দনা সিমরন আমাদের ইনস্টাগ্রাম আইডি, তোমরা দেখতে পারো, সুন্দর সুন্দর রিল পেয়ে যাবে ওখানে। তো এই দেখো এখানে কিন্তু ড্রেসগুলো রেন্টে দিচ্ছে, দু ধরনের ড্রেস ছিল, মা এক ধরনের পরেছিল, আমি এক ধরনের পরেছিলাম। গানা গাইয়ে গাইয়ে আচ্ছা লাগা। বলো বলো বলো, গানা গায়। গানা বলো। बहुत अच्छा, बहुत अच्छा। বাহ, কি সুন্দর লাগছে, এই ড্রেসটা দারুণ লাগছে। তো সিমরন এই যে ড্রেস পরছে, আমার হয়ে গেছে, আজকে ঘাগরা পরেছে, সবার ওখানেও পরলাম এখানেও। কি মনো, এরপর এই ট্রেডিশনাল এগুলো পরা। হয়ে গেল চা বাগানে ছবি তোলা সবকিছু, দারুণ এনজয় করলাম। আর এদের এখানে ফেমাস এটা হচ্ছে সেল রুটি, সেল রুটি আর এখানে আলু চোখা,
চাটনি লাগে দেখি আর first এখানে time। হচ্ছে এই যে চা বাগানে এসেছি আর চা খাবো না, এটা হতে পারে না, তাই সবাই দুধ দিয়ে চা আমরা ভালোবাসি না, রটি নিয়েছি। তো আমরা পৌঁছে গেলাম গ্যাংটক। আর যেটা আমরা স্টে করছি এটার নাম হচ্ছে হোটেল অ্যাপেল ইন। তো এই হোটেলটার ভিউ ভীষণ সুন্দর, পুরো বাইরে থেকে তোমরা পাহাড় দেখতে পাবে। আর হোটেলটার ভেতরটাও সুন্দর, যে রুমটা আমরা ছিলাম সেটা তো দারুণ। তো একটা জিনিস আমরা হাসাহাসি করছিলাম যে দেখো, যেমন আমাদের ফোন হচ্ছে অ্যাপেলের, ল্যাপটপও হচ্ছে অ্যাপেলের, আর তার সাথে যেখানে আমরা স্টে করছি সেটাও কোইন্সিডেন্টলি সেটার নাম অ্যাপেল হয়ে গেছে। তার লোগোটাও দেখো রিসেপশনে দেয়া আছে। 4 চাউমিন এসে গেছে। আর আমার এখানে ঠান্ডা লাগছিল, বৃষ্টি পড়ছে, তাই আমি সোয়েটার পরে নিয়েছি। খুব সুন্দর লাগছে বাইরেটা দেখতে, ভীষণ সুন্দর লাগছে। আর বাইরের ভিউটা এনজয় করছি। আর এখানে আমরা এখন চিকেন চাউমিন আর চা খাবো। তো আমরা গ্যাংটকে পৌঁছলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। হোটেল রুমে আমরা যেয়ে গেলাম, এত বৃষ্টি হচ্ছিল, আমরা ভেবেছিলাম যে গ্যাংটকে আসার পর আজকে এই দিনটা কিন্তু আমরা মার্কেটিংই করব। তো তারপর গাড়ি ডাকা হলো, গাড়ি এলো, তখন এত বৃষ্টি হচ্ছিল যে আমরা বেরোতে পারলাম না, আবার গাড়ি ব্যাক করে ঘুরে গেল। তো যেই গাড়ি ঘুরে গেল একটু পরে বৃষ্টি কিন্তু থেমে গেল। তখনই আবার গাড়িকে ফোন করে ডাকা হলো যে না আবার এসো, কারণ আমরা কি করব হোটেল রুমে বসে এতক্ষণ, পুরো টাইমটা আমাদের ওয়েস্ট হয়ে যাবে। তো আবার আমরা বেরোলাম। আর খুব সুন্দর গ্যাংটকের এই মার্কেটটা, এমজি মার্কেট, ভীষণ সুন্দর। আর এখানে আমরা দেখো এখন টুকিটাকি যেগুলো দেখছি পছন্দ হচ্ছে শপিং করছি। তো শপিং করার পর আমরা আবার চলে এলাম ফিরে হোটেল রুমে। আর এখানে এরপর করব আমরা ডিনার। আর পরের দিন আমরা বেরোচ্ছি, নাথুলা পাস যাচ্ছি। তো যেখানে আমরা দেখব বরফ। আমি ভীষণ এক্সাইটেড, কারণ লাইফে ফার্স্ট টাইম আমি বরফ দেখব। আমার খুব ইচ্ছে ছিল দেখার, সেটা ফাইনালি সে স্বপ্নটা পূরণ হবে। আর এখন আমরা ডিনারে অর্ডার করে ফেলেছি ডাল ভাত, আলু ভাজা, আর তার সাথে আছে চিকেন কারি, ভীষণ সুন্দর করেছিল। তো চলো ব্লগটা আজকের মতন এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নিয়ে চলে আসবো একটা দারুণ ব্লগ। বাই বাই গাইস, লাভ ইউ অল।